আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে একটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ আমি করতে যাচ্ছি। আর এই ব্লগটা হচ্ছে আমরা দেশের বাইরে যখন কোনো ট্রিপে যাই তখন আমরা আসলে ব্যাগটা কিভাবে গুছাবো, মানে ব্যাগ প্যাকিং এর একটা অনেক বড় একটা চিন্তা থাকে, হ্যাসেল থাকে যে কিভাবে ব্যাগটা স্টার্ট করব গুছানো, মানে শুরু করতে গেলেই মনে হয় যে শুরুই করা হচ্ছে না। তো আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে আমার দেশের বাইরে প্রথম একটা ইন্টারন্যাশনাল ট্রিপে কিভাবে আমি আমার লাগেজ গুছিয়েছি এবং কিভাবে কি চিন্তা করেছি, সেটাই আপনাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। তো শুরুতেই আমি যেটা করে নিয়েছি, আমি অলরেডি হচ্ছে আমার এরকম একটা লিস্ট করে নিয়েছি যে আমার কি কি আমাকে ব্যাগে ঢুকাতে হবে এবং সব কিছুর একটা আলাদা আলাদা করে আমি সব লিস্ট করে নিয়েছি। ক্লথস, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, শুজ, তারপর হচ্ছে মেকআপ, স্কিন কেয়ার, এইসবের যত জিনিস আছে, এই যে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার, তারপর জুয়েলারি, দেন আদার যত জিনিস, মেডিসিন, অবশ্যই মেডিসিন, ফুড, যদি কোনো ড্রাই ফ্রুট টাইপের আপনার অবশ্যই নিতে হয়, আপনার লাগেই এই টাইপের জিনিস। তো এগুলো সব কিছু আমি আগে নোট ডাউন করেছি, প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে আমি সব কিছু লিখেছি যেন আমার কোনো কিছু মিস না হয়। তো আমি তারপর যা যা আমার ব্যাগে ঢুকাবো সব কিছুকে আমি এখানে টিক মার্ক দিব যে আমার এগুলো হয়ে গিয়েছে, যাতে আমার শেষ মুহূর্ত পর্যন্ত টেনশন করতে না হয় যে কোনো কিছু বাদ পড়েছে কিনা। আর আমাদের যেটা হয় যে এই লিস্টটা করার সময় অনেক কেয়ারফুলি সবকিছু চিন্তা করে করতে হবে। আর যদি কোনো কিছু ইন দ্য মিন টাইম মনেও পড়ে তখন সাথে সাথে আবার লিখে ফেললে জিনিসটা আর কি একসাথে থাকে। সো এইবার মানে আমি নিজেও প্রথমে এই মেথডে করতেছি, তো দেখি কি হয়। আর আমার যেহেতু অনেক বড় একটা ট্রিপ, মানে লাইক 20 দিন 22 দিনের একটা ট্রিপ, সো এটা অনেক বড় একটা সময়, অনেক কিছু লাগবে, সো সব কিছুই আমাকে নিতে হবে। আর এই জন্য দেখা গেছে আমি একটা এরকম একটা বড় একটা লাগেজ নিচ্ছি, আর একটা হচ্ছে এরকম একটা লাগেজ নিচ্ছি। সো দুইটা লাগেজ নিচ্ছি, আর সাথে হ্যান্ডব্যাগ তো থাকবেই। তো এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি হচ্ছে আমার লাগেজটা গোছাবো। চলেন শুরু করি। প্রথমেই হচ্ছে আপনারা মানে যে কাপড়গুলো হচ্ছে নেবেন ট্যুরের জন্য, যদি আপনার অনেক দিনের ট্যুর হয় তাহলে কতগুলো কাপড় লাগবে এবং অল্প দিনের হলে কয়টা আউটফিট আপনি টোটালি নেবেন, সেটা আপনাকে প্রথমে গুছিয়ে আপনার চোখের সামনে রাখতে হবে এবং কোনটার সাথে কোনটা পরবেন সেটা টোটালি ম্যাচ করে আপনারা এরকম বেডের উপরে আগে চোখের সামনে জিনিসগুলো সাজিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে কোনটা টি শার্ট, কোনটা ড্রেস, কোনটার সাথে কি কি রাখবেন পুরো জিনিসটা আগে অর্গানাইজ করে সামনে রাখবো, যেন হচ্ছে আমার প্যাকিংয়ের টাইমে জাস্ট ওভাবে ঢুকিয়ে ফেলতে কোনো প্রবলেম না হয় লাগেজের ভিতরে। তো আমি ঠিক এই মেথডেই এইবার প্যাকেট করেছি আমার ব্যাগ। সো আপনি শুরুতে হচ্ছে চাইলে আপনার শার্ট, টি শার্ট, প্যান্ট, গাউন এগুলো আলাদা আলাদা করে এভাবে রাখতে পারেন, কোনটার সাথে কোনটা, এটা এভাবে রাখার পর এবং ডে ওয়াইজও রাখতে পারেন যে কোন দিন কোনটা পরবেন সেটা চিন্তা করে ওভাবে রাখতে পারেন। তারপরে সবগুলো এভাবে একসাথে চোখের সামনে সেট করে দেন আমরা লাগেজে চলে যাব। তো লাগেজের ক্ষেত্রে আমি আমার এই লাগেজগুলো হচ্ছে দুই পাশেই কাপড় নেওয়া যায়, মানে জিনিস নেওয়া যায়। তো আমি ফার্স্টে এক পার্টে দিব, দেন হচ্ছে আরেক পার্টে দিব। আর এখানে আপনার লিস্ট অনুযায়ী আমার ক্লথসগুলা শুরুতে লাগেজে চলে যাবে। তো আমি এইভাবেই হচ্ছে আগে লাগেজে হচ্ছে কাপড়গুলো সব দিয়ে দিচ্ছিলাম। আর যেটা হয়েছে আমার লাস্টলি আমাকে আবার অনেক কাপড় বের করতে হয়েছে। আমি শুরুতে একটু বেশি কাপড় নিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম যেগুলো হয়তো লাগবে, বাট লাস্টলি কি হলো, আমাকে কিছু কাপড় আবার রিমুভ করতে হয়েছে, কারণ লাগেজ অনুযায়ী বা জায়গা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো পরে আমি আবার কিছু কাপড় বের করেছি। সো লাগেজ অ্যাকচুয়ালি এমন না যে একদম লাস্ট টাইমে আপনি গুছিয়ে ফেলতে পারবেন। আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট 3-4 দিন আগে তো অবশ্যই প্যাকেজিং শুরু করা উচিত, যেহেতু আমার মতো যদি অনেক দিনের ট্যুর হয় সেক্ষেত্রে তো অবশ্যই, কারণ অনেক জিনিস দেখা যায় যে পরে মনে পড়ে বা
হচ্ছে মিস হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আপনাদের লিস্ট করতে হবে প্রথমে, আর লিস্ট অনুযায়ী সব চলে যাবে লাগেজে। আর হচ্ছে কোনো কিছু যেন পরে মিস না হয় সেই জন্য মানে কয়েকদিন আগে থেকে শুরু করলে আপনারা হচ্ছে যখন যেটা মনে পড়বে সেটা লিখে ফেলতে পারবেন এবং লাগেজেও দিয়ে দিতে পারবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে আমি অনেক বেশি কাপড় নিয়ে ফেলেছিলাম, তারপর আবার কাপড় সব কমিয়েছি অনেক কিছু। দেন আমি সানগ্লাস নিচ্ছিলাম। এভাবে সব কিছু আপনারা অর্গানাইজ করে নিতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস সেপারেট করে আলাদা আলাদা ব্যাগে নিয়েছি। এখানে আমার ক্যাপগুলো নিয়েছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের প্রয়োজনীয় সব মেডিসিন কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, কারণ ওখানে হয়তো আপনি আপনার দেশের এরকম মেডিসিনগুলো পাবেন না। তো যখনই কোনো ইমার্জেন্সি হবে যেন আপনার ফার্স্ট এইড মেডিসিনগুলো আপনার কাছে থাকে, সেটা অবশ্যই এনশিওর করবেন। দেন আমি এইভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এরকম জিপ লক ব্যাগে নিয়েছি যেন বের না হয়ে আসে। তো এগুলো সব আমি আমার লাগেজে দিয়ে দিয়েছি, মেকআপ অ্যান্ড এভরিথিং। আর হচ্ছে এখানে আমি আলাদা করে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে গ্যাজেটস, পাসপোর্ট, ডলার, এগুলো সব আমি একটা এই যে এইরকম ব্যাগের মধ্যে হচ্ছে পাসপোর্টগুলো, তারপর ডলার এগুলো দিয়ে দিয়েছি। আর গ্যাজেটসের জন্য আরেকটা ব্যাগ নিয়েছি, ল্যাপটপ, সব কিছু এবং অনেক ধরনের চার্জার, আমরা মাল্টি প্লাগ এগুলো সবই নিয়েছি। তো সব কিছু আমি আলাদা আরেকটা ব্যাগে নিয়েছি, এগুলো হ্যান্ড লাগেজের মতো আমরা সাথে করে নিয়ে আসছি। সো এই ছিল আমার মোটামুটি লাগেজের ইস্যুস। আর আপনারা অবশ্যই হ্যান্ড ব্যাগে কোনো ধরনের লিকুইড ক্যারি করবেন না, সব কিছু বড় লাগেজে দিয়ে দিবেন। তো চেকিংয়ের টাইমে নয় লিকুইড জিনিস সব কিছু কিন্তু ওরা রেখে দেয়। ওকে, সো এই ছিল আমার মোটামুটি লাগেজের একটা ভিডিও। সো আশা করি আপনাদের কাজে আসবে। সো কেমন লাগলো জানিয়েন এবং ভালো থাকিয়েন। টাটা।